হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা বীজগণিতের আরেকটি নতুন টেকনিক নিয়ে আসলাম, যেটা সূত্র সাহায্য ছাড়াই আমাদের চ্যানেল ভাবে বারবার বলছি। শর্ট টিপস বা ম্যাজিক্যাল টিপসটা দেখে নাও, এটা আসবেই পরীক্ষায়। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয়, এক্স টু দি পাওয়ার 17 কিউব বা স্কোয়ারের ফরম্যাট শিখেছি, কিন্তু এক্স টু দি পাওয়ার 17 এর কোনো পাওয়ার হয়? এত বড় পাওয়ার আমাদের সূত্র নেই। শর্ট টিপস কিভাবে করাচ্ছি দেখো। এক্স টু দি পাওয়ার 17 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 17 ইকুয়াল টু কত? যদি এখানে যা হবে মান এখানেও তাই হবে। কখন করবো স্যার? যেগুলো পাওয়ার 4-এর ওপরে বেশি পাওয়ার হবে, পাওয়ার 5, পাওয়ার 6, পাওয়ার 7, এবং দুটো একই হতে হবে, তার কোনো নেই, ভিন্ন হতেও পারে। যখন পাওয়ার মিনিমাম 4-এর ওপরে হবে, তখন ওপরের যা মান হবে নিচের তাই মান হবে। কত ইজি! আরেকবার বলছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 2 হয়, পাওয়ার দেখো 4-এর বেশি আছে, 17 পাওয়ার, পাওয়ার 17, এটাও 17, তাহলে ওপরে যা মান হবে নিচের তাই মান হবে, তাহলে অ্যান্সার হবে 2 সেকেন্ডে হয়ে গেল। স্যার এটা করো, এটা দেখো মানটা কিন্তু ওপাশে নিয়ে যেতে হবে, এটা মানটা এপাশে আছে, তোমার এখানে এক লাইন লিখতে হবে, বা বলে দেখো এ প্লাস ওয়ান বাই এপাশে প্লাস থাকলে ওপাশে গেলে কি হবে? মাইনাস হবে না? -2। দেখো পাওয়ার 37 আছে, পাওয়ার 100 আছে, এখানে কিন্তু দুটো সেম পাওয়ার ছিল, দুটো ভিন্ন পাওয়ার আছে, এটাই বেশি ইম্পর্টেন্স, এটাই অনেকে পারে না। তাহলে পাওয়ার ভিন্ন থাকলেও একই মান হবে, -2 আছে, -2 হবে। সেম পাওয়ার থাকলেও একই মান হবে, পাওয়ার যদি ভিন্ন হয় তারও মান একই হবে। এখানে যে মানটা থাকবে -2, -2। কত ইজি! থ্যাংক ইউ।